কম দামে মিলছে চাঁদপুরের রূপালী ইলিশ। এমন চটকদার ও লোভনীয় বিজ্ঞাপনে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। অগ্রিম টাকা নিলেই উধাও বিক্রেতা। অনলাইনে দিন দিন বেড়েই চলেছে চাঁদপুরের ইলিশ বিক্রির এই ভয়ঙ্কর প্রতারণা। একসময় প্রশাসন ও মৎস্য সংশ্লিষ্টদের সমন্বয়ে ইলিশ সহ অন্যান্য মাছ বিক্রির জন্য চাঁদপুর ভিত্তিক ৪১টি অনলাইন পেজ শনাক্ত করা হয়েছিল, যার মধ্যে ৭টিকে দেওয়া হয়েছিল আনুষ্ঠানিক নিবন্ধন। কিন্তু তদারকির অভাবে সেই নজরদারি এখন নেই বললেই চলে, যার সুযোগ নিচ্ছে একদল সাইবার প্রতারক। বাজারের বাইরে তাদের সাথে যখন কথা বলে তারা লোভনীয় অফার দিচ্ছে তাদেরকে। এখন ১০,০০০ টাকা কেজি হইলেও ডিম পাওয়া যাবে না, কিন্তু তারা এখনো ডিম বিক্রি করতে। কোথায় থেকে ডিম পাবে তারা? তাইলে ৫০০ টাকা ১২০০ টাকা, আর যেখানে আমাদের মাছ ১ কেজি সেটার মাছ ২৮০০ টাকা কেজি বর্তমান বাজারে, সেখানে তারা ১২০০ টাকা ১,০০০ টাকা কেজি বিক্রি করে। এরকম অফার দিয়ে লোভনীয় অফার দেয়, মানুষ অফারের মধ্যেই পড়েই ধোঁকাবাজের মধ্যে পড়তেছে। আমরা বারবার বলি ভিডিও কলে দেখে শুনে তারপরে দেখে মাছ নেবেন, কখনোই প্রতারিত হবেন না। দেন উনি প্রোডাক্টটা চেক করে টাকাটা দিবে, কিন্তু ওনারা কি করে মাল না বলতে প্রতারকরা বলে কি যে আপনার প্রোডাক্ট আসছে, আপনি টাকা পাঠান, তাহলে আমি গাড়ি থেকে মাল নামে আপনাকে টাকাটা দিব। কিন্তু এটা অ্যাকচুয়ালি না, এটা সিস্টেম হচ্ছে উনি বাসে মাল পাওয়ার আগে যাতে কোনো লেনদেন না করে। যেখানে একসময় ইলিশের পাহাড় জমত চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে, সেখানে এখন দিনে মাত্র ৮ থেকে ১০ মণ ইলিশ আমদানি রপ্তানি হচ্ছে। আর তাও স্থানীয় পদ্মা মেঘনার রূপালী ইলিশ নয়, বেশিরভাগই আসছে নোয়াখালী সহ আশেপাশের উপকূলীয় জেলা থেকে। সরবরাহ কম থাকায় দামও এখন সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। নদীতে মাছ নাই, আর কিছুদিন আগে তো চট্টগ্রামের অভিযান তো শেষ হয়েছে, তো নদীতে মাছ নাই দিকে মোটামুটি দেখা গেছে মানে কিনি না, ক্রেতাও নাই। এই মাছের দামটা বর্তমানে লোকাল হিসাবে আমাদের এই নদীর ২৭০০ টাকা কেজি পরে ১ কেজি ওলাটা, তারা বুঝলেন। তা আশাবাদী সামনে যেটা জোবা আছে, মাছ হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। এই বছর বাইরের কোনো মাছ নাই, কারণ এখন ফিশিং ট্রলার সাগরে বাঁচতেছে, মাছ পাইতেছে। এই বছর এই যে জামাই ষষ্ঠী চলতে আছে, মানুষ তো ইলিশ মাছ দেখতে আসে না, ইলিশ মাছ নাই গুলি চলে। চাঁদপুরের যে লোকাল অরিজিনালটা সেটা ১৮০০ গ্রাম, এটা চলতেছে ২৪০০ টাকা, আর ১ কেজি সাইজেরটা চলতেছে আপনার ২৮০০ টাকা, আর আপনার ১.৫ কেজি ওজনটা চলতেছে ৪৩০০ টাকা। এটা গত ৪-৫ দিন আগেও দাম কিছু কম ছিল, তো এখন আবার একটু বেড়ে গেছে। মন প্রতি আপনার ৮,০০০ থেকে ১০,০০০, আপনার কেজি প্রতি ২ থেকে ২৫০ টাকা বাড়ছে। বাজারে ইলিশের দাম আকাশচুম্বী বলেই সাধারণ ক্রেতারা অনলাইনের কম দামের ফাঁদে পা দিচ্ছেন, আর এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ও সৎ অনলাইন মাছ ব্যবসায়ীরা। হ্যাঁ, অনেকে আছে যে হচ্ছে ফ্রিজিং করা মাছ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওরকম কোনো ভেজাল কোনো কিছুই হবে না, আর আপনাদের অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না। আপনারা হচ্ছে দেখে বুঝে তারপরে পেমেন্ট করে মাছ নেবেন, এই সুযোগটা আপনাদের জন্য রয়েছে। ১ কেজি ৫টা মাছ বা ৬টা মাছ ২৫০০ টাকা বলে, বা হচ্ছে প্যাকেজ অফার ডিসকাউন্ট দেয়, কিন্তু মানুষ তো বুঝে না যে কাঁচা মাল কোনোদিন না ডিসকাউন্টটা হয় না। এটা টোটালি হচ্ছে আপনার কেজি হিসেবে দাম হয়, বা হচ্ছে এটা স্বর্ণের রেটের মতো উঠানামা করে। একদিন একরকম রেট থাকবে, সিজনে দাম কম থাকবে, অফ সিজনে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। অনেকে আমাদের পেজ থেকে এই ভিডিওগুলো কালেক্ট করে নিজেরা আলাদা পেজ খোলে, তারও মানুষকে প্রতারণার শিকারে বানায় আর কি। ওই ভিডিওগুলো কাইটা নিয়ে তারা কি করে, অন্য একটা পেজ দিলে তাদের থেকে এই প্রথম খরচের টাকাটা নেয়, যে খরচটা লাগবে ৫০০-৫২০ এরকম বলে। এরপর আস্তে আস্তে বাড়তে ৭,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ মানুষও কিরকম বোকার মতো দিয়ে দেয়। এই ব্যাপারে আমাদের এই ইয়াতেও মডেল থানাও মামলা দেওয়া আছে। ইলিশের দাম নির্ধারণ এবং মুক্তবাজার অনলাইন নিয়ন্ত্রণ নিয়ে হতাশ মৎস্য ব্যবসায়ী নেতাও। মাছ নাই, মাছের প্রাইসেস এর মধ্যে সবাই নলেজই আছে সারা বাংলাদেশে যে ১ কেজির মাছ ২,৫০০, ৩,০০০ টাকা বিক্রি। সেই ক্ষেত্রে যদি অনলাইনে আমরা ১২০০ টাকা ১৫০০ টাকা দেখায় আর আমরা পশুতে কিনা বানাবে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা আসলে প্রতারক। অনলাইনে কিনলেও যে সে ভুল করবে তা না, কিন্তু চাঁদপুরের পেজ দেখে কিনতে হবে। অরিজিনাল ব্যবসায়ী যারা তাদের থেকে কিনতে হবে, আমাদের কোনো আপত্তি নেই। আর সরাসরি নিলে তো সবচেয়ে ভালো হয়, সেটা দেখে নিতে পারে, টেস্ট করে খাইয়ে নিতে পারে। যেমন আমাদের প্রতি শুক্রবারই পর্যটক আসে ১০০-১,০০০ আসে, খায়, ঘুরে, চারিদিক নদী টদী দেখে তারপর যাওয়ার ট্রেন নিয়ে। অনলাইনে ইলিশ না কিনে সশরীরে এসে দেখে পদ্মা মেঘনার ইলিশ কেনার পরামর্শ পুলিশ সুপারের। তবে প্রতারণার অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই পুলিশ কর্মকর্তার। মাছের যে বাজার
সেই বাজারটা আসলে তাদের একটু যাচাই করা উচিত কেনার আগে। 1 কেজি ওজনের ইলিশ মাছ কখনোই 3000 টাকা কেজি নিচে পাওয়ার কথা না। অনলাইন পেজে গিয়ে অনেকেই দেখে 800 টাকায় 1 কেজি ওজনের ইলিশ পাওয়া যায়। আবার দেখা যায় 700 বা 750 গ্রাম ইলিশ 500 টাকায় পাওয়া যায়। বাজারে দেখা যায় যে 2000 টাকার নিচে এই মাছ পাওয়া যায় না। যখনই আমি কিনতে যাব অনলাইনে, তখন অবশ্যই ভেরিফাই করবো যে আসলে পেজটা ঠিক আছে কিনা। যদি তারা ভেরিফাই করতে চায়, আমাদের সাথে যদি যোগাযোগ করে, আমাদের কন্ট্রোলের নম্বর আছে, আমাদের সকল থানা পুলিশের নম্বর আছে। এটা অনলাইনে সার্চ করলেই পাবে যে এসপির নম্বর কী, ওসির নম্বর কী, এটা পেয়ে যাবে। কেনার আগে যদি আমাদের সাথে যোগাযোগ করে, তখন আমরা বলে দেবো যে এই পেজটা সঠিক আছে কিনা। তবে আমি বলবো কেনার আগে অবশ্যই যেন যাচাই বাছাই করে এবং সশরীরে এসে যেন মাছ কিনে, এই জন্য আমরা সবাইকে উৎসাহিত করবো। তবে আমাদের কাছে যদি কেউ অভিযোগ দেয় এখানে এসে, আমরা সেই ব্যবস্থা নিব। বর্তমান বাজারে 1 কেজি ওজনের একটি আসল পদ্মা মেঘনার ইলিশের দাম 2700 থেকে 3000 টাকা। তাই সস্তা প্রলোভন নয়, অনলাইন প্রতারণা রুখে দিতে ক্রেতাদের সচেতনতাই এখন সবচেয়ে বড় হাতিয়ার। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।